প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দুটি সংখ্যার গুণফল নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণী ও 15। তাহলে কি বললাম? আমরা দুটি সংখ্যার গুণফল নিয়ে আলোচনা করব। তো দেখো, এই বিষয়গুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো একটু মনে রাখবে সূত্রের মতন করে। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। আমরা এই দুটি সংখ্যার গুণফল সংক্রান্ত বিষয় নিয়ে আজকে ক্লাস নেব। তো প্রথমে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সবার আগে, যে দুটি সংখ্যা আমরা গুণ করে কি পাই? গুণফল। তো যাকে গুণ করা হয় বা যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলে গুণ্য। যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। গুণ্য গুণিত গুণক সমান গুণফল। বলে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যেটা বললাম যে গুণ্য কি? গুণ্য হচ্ছে যাকে গুণ করা হয়। যে গুণ্য হলো যাকে বা যে সংখ্যাকে, এই যে যাকে গুণ করা হয়, ঠিক আছে? গুণক কি? গুণক হলো যা দিয়ে গুণ করা হয়, যা দিয়ে গুণ করা হয়, অর্থাৎ যে সংখ্যা দিয়ে গুণ করা হয়। আর গুণফল গুণ করে যা পাওয়া যায়, গুণ করে যা পাওয়া যায়, ঠিক আছে? এই কটা জিনিস ভালো করে মনে রাখবে। গুণ্য গুণিত গুণক সমান গুণফল। গুণ্য হলো যাকে গুণ করা হয়, গুণক হলো যা দিয়ে গুণ করা হয়, গুণফল হলো গুণ করে যা পাওয়া যায় বা গুণ করে যে ফল পাওয়া যায় সেটাই গুণফল। এখন ধরো গুণ্য আর গুণকের মধ্যে, তো গুণক জানা আছে, গুণ্য বের করবে। এই যে পরের আরেকটা লেখাচ্ছি আমি। আচ্ছা, ধরো গুণক ও গুণফল জানা আছে, ঠিক আছে? গুণক ও গুণফল জানা আছে। তাহলে গুণ্য কত? গুণ্য সমান কত? যদি এরকম কোনো সমস্যা থাকে যে গুণক এবং গুণফল জানা আছে, আমাদের গুণ্য জানা নাই, গুণ্য বের করতে হবে। তাহলে গুণ্য কি হবে?
অতএব গুণ্য সমান হবে, এই যে ধরো গুণ্য আমাদের জানা নেই, এটা বের করতে হবে, আর গুণক আর গুণফল জানা আছে। তাহলে হবে গুণ্য বের করতে গেলে গুণফলকে গুণক দিয়ে ভাগ হবে। ঠিক আছে, গুণফলকে গুণক দিয়ে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি এভাবেও, গুণফল বাই গুণক, মানে গুণফলকে গুণক দিয়ে ভাগ। এক কথায় গুণফল ভাগ গুণক আমরা এরকমও সাজাতে পারি, বা গুণফল বাই গুণক, বাইটাই বাই মানেই ভাগ, এখানে গুণফল বাই গুণক, গুণফলকে গুণক দিয়ে ভাগ। তাহলে গুণফলকে গুণক দিয়ে ভাগ করলে গুণ্য পাওয়া যাবে। আবার কোনো একটা ক্ষেত্রে গুণ্য ও গুণফল জানা আছে। এবার ঠিক আছে, গুণ্য ও গুণফল জানা আছে। তো এবার গুণক জানা নেই, তাহলে গুণক বের করতে হবে। গুণক সমান কত, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এক্ষেত্রে কি হবে, অতএব গুণক সমান ওই গুণফলকেই ভাগ করতে হবে, এবার গুণ্য দিয়ে ভাগ করতে হবে, সমান গুণফল বাই গুণ্য। ওই আগের মতো নেই, গুণফল বাই গুণ্য মানে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ। তাহলে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে গুণক পাওয়া যাবে। তাহলে আমাদের দুটো ক্ষেত্রেই কিন্তু ভাগ। এখানে যখন আমরা গুণ্য বের করব তখনও গুণফলকে গুণক দিয়ে ভাগ, যখন গুণক বের করব তখনও গুণফলকে গুণ্য দিয়ে ভাগ। দুটো ক্ষেত্রেই গুণফলকে ভাগ করব। গুণ্য বের করতে গেলে গুণক দিয়ে ভাগ, গুণক বের করতে গেলে গুণ্য দিয়ে ভাগ, গুণফলকে ভাগ হবে। তাহলে আমরা এই যে সূত্রগুলো শেখালাম, এগুলো কিন্তু এই সূত্র বা সম্পর্ক বলতে পারো, এই সম্পর্কগুলোই সূত্র আকারে তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে মূল সম্পর্ক কি বা মূল সূত্রটা কি, গুণ্য গুণিত গুণক সমান গুণফল। আমরা দুটো সংখ্যাকে তো গুণ করি, গুণ করে গুণফল বের করি। তাহলে গুণ্য হচ্ছে যে সংখ্যাকে বা যাকে গুণ করা হয়, গুণক হলো যা দিয়ে গুণ করা হয়, গুণফল হলো গুণ করে যা পাওয়া যায়। তাহলে এই তিনটের মধ্যে দুটো জানা থাকলে, গুণক গুণফল জানা আছে, গুণ্য জানা নাই, তাহলে গুণ্য হবে গুণফল ভাগ গুণক। গুণ্য আর গুণফল জানা আছে, গুণক জানা নাই, তাহলে গুণক হবে গুণফল ভাগ গুণ্য। গুণফলকেই ভাগ হবে দুটো ক্ষেত্রেই, একবার গুণক দিয়ে ভাগ গুণ্য বেরোবে, আর একবার গুণ্য দিয়ে ভাগ গুণক বেরোবে। বেশ, এই হলো সম্পর্ক বা সূত্র। এই সূত্রগুলো জানা থাকলে অঙ্ক কিন্তু ম্যাজিকের মতোই সলভ হয়ে যাবে, যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এখন তাহলে আমরা প্রশ্নে আসি। এবার সূত্রগুলো তোমরা বুঝতে পারলে, এবার প্রশ্নে দেখো। যদি এরকম প্রশ্ন থাকে, দুটি সংখ্যার গুণফল, এই যে দুটি সংখ্যার গুণফল 1425, ধরো গুণ করে 1425 পাওয়া যাবে। তার মধ্যে ধরো গুণক 15 হলে
গুণ্য কত। ঠিক আছে, তাহলে ওই যে আমরা আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা হলো গুণ্য গুণিত গুণক সমান গুণফল। এখানে গুণ্য আমাদের জানা নেই, গুণ্য থেকে গেল, গুণিত গুণক, গুণক কত 15, প্রশ্নে আছে গুণক 15, গুণফল কত দেওয়া আছে বা জানা আছে 1425। তাহলে আমরা বলেছি অতএব গুণ্য সমান গুণফলকে মানে 1425কে 15 দিয়ে ভাগ। ঠিক আছে, তো 15 দিয়ে ভাগ। দেখো আমি এইভাবে ভাগ সাজালাম 1425/15, এই বাই মানেই ভাগ। এখানে ভাগটা আমরা ডান দিকে করে নিচ্ছি রাফে 15 দিয়ে। তোমরা যেমন ভাগ করো স্বাভাবিক নিয়মে ভাগ করো তেমন ভাগটা এখানে করে নাও 1425 দিয়ে, এই 1425কে 15 দিয়ে। ঠিক আছে, তো প্রথমে আমাদের 3 ঘর নিতে হবে, 142 এর মধ্যে ভাগ যাবে, তো 15 ঘরের নামতা করতে হবে। আমি আগেই বলেছি ক্লাস 5-এর ক্ষেত্রে মানে তোমরা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের অন্তত 25 ঘর অবধি নামতা তোমাদের মুখস্থ রাখতেই হবে। 25 ঘর অবধি নামতা একবারে ঝরঝরে মুখস্থ চাই, তাহলে অঙ্কগুলো চট করে করতে পারবে। এই যে এখন 142কে ভাগ করবে, 142-এর মধ্যে 15 কতবার যাবে, এটা যদি চট করে কেউ বলতে পারে তাহলে তার অঙ্কটাও সে চট করে করতে পারবে, তার ক্ষেত্রে সহজ হবে। দেখো 8-15 120 হয়, আর 9-15 135 হয়, 135 হয়। দেখো 135, তাহলে 135 যাবে, 142 থেকে একটু কম আছে, 9-15 135। দেখো এখানে কিন্তু লেখাটাও সুন্দর করে লিখতে হবে, একেবারে সংখ্যা নিচে সংখ্যা। আর 9 দেখো আমি 142-এর এই যে ডান দিকে 2 একক সোজা বসিয়েছি 9টা, কারণ আমি 3 ঘরে ভাগ করেছি, তাহলে আমার 9টা ভাগ ফলে এই 2-এর ঘর সোজা বসবে। বেশ, 5 থেকে এখানে 12 ধরবো, এটাকে 4 থেকে 1 নিয়ে যাব মনে মনে, মানে 4 দশক থেকে 1 দশক নেব, 10 আর 2 12, 12 থেকে 5 বিয়োগ করলে 7, আর এটা 3 3 মিলে গেল 0 হবে, 0 বাদিকে 0 না লিখলেও হবে, 75, 5 15 75। বেশ, কিছু থাকলো না, একটা কাটা চিহ্ন দাও, মানে নেই, কিছু নেই, বা শূন্য, শূন্য বসালেও হতো এখানে। তাহলে কি পাওয়া গেল? 15 দিয়ে ভাগ করলে 1425কে 95, 95। তাহলে এইখানে এই যে আমরা ভাগ সাজিয়েছি, এখানে 95 লেখো। ঠিক আছে, তাহলে এটা আমরা রাফে ভাগ করে নিলাম, এটা ভাগ করে আমরা এই যে এইটা রাফ করে নিলাম, রাফ করে আমরা এখানে লিখলাম ভাগফল 95, তার মানে গুণ্য 95 হয়ে গেল উত্তর। তাহলে এখানে উত্তর লিখতে হবে গুণ্য সমান 95 হলো। বেশ, এইবার আমরা পরের অঙ্কে আসি। প্রশ্ন দেখো, ভালো করে কিন্তু বুঝে নাও, একবার বুঝতে পারলে তার আর কখনো ভুল হবে না। আচ্ছা, এবার আবারও দিচ্ছি, দুটি সংখ্যার গুণফল, এই যে দুটি সংখ্যার গুণফল 3208, তাদের মধ্যে গুণ্য 401 হলে গুণ্য 401
গুণ্য 401 হলে গুণক কত? গুণক কত? ঠিক আছে, তাহলে ওই একই রকম দেখো এখানে আমরা সূত্রটা কি ছিল আমাদের? ওই একই সূত্র, যে গুণ্য গুণিত গুণক সমান গুণফল, এটা ছিল আমাদের মূল সূত্র। তো মূল সূত্র থেকে আমরা গুণ্য আমরা জানি 401, গুণিত গুণক জানি না, আর গুণফল জানি 3208। তাহলে এইটা আমরা সরাসরি ভাগ করে নিচ্ছি। গুণক বের করতে গেলে কি হবে? গুণক বের করতে গেলে আমাদের এই 401 দিয়ে মানে গুণ্য দিয়ে গুণফলকে ভাগ হবে, এটা আমরা সূত্রেই জেনেছি। তাহলে অতএব গুণক সমান এই 3208কে 401 দিয়ে ভাগ। ঠিক আছে, এই যে আগেরটা যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে বাই করে লিখেছিলাম, এই যে বাই করে লিখেছি 1425 ভাগ 15, এইভাবে লিখেছি। এটা সরলের মতো লিখলাম 3208 ভাগ 401, একই ব্যাপার। 3208 বাই 401 মানে 3208কে 401 দিয়ে ভাগ। তো ভাগটা আমরা কোথায় করব? রাফে করব। 401 দিয়ে আমরা 3208কে ভাগ করব। তাহলে বুঝতে পারছো 3 ঘর নিলে হবে না, 3 ঘর নিলে 320, এখানে 401 দিয়ে ভাগ করছি, 320 ছোট হয়ে যাবে, তাহলে 4 ঘরের মধ্যে যাবে। আমরা বুঝতে পারছি এখানে 8 বার দিলে মিলে যাবে। দেখো 8 দিয়ে গুণ করো 401কে, 8 একে 8, 8 0 0, 4 8 32, কিছু থাকলো না, 8 হলো। তাহলে এই যে এখানে 8 লিখে দাও, ফল 8। তাহলে উত্তর গুণক সমান 8। ঠিক আছে, বেশ। এবারে তাহলে আমরা দেখো দুটি সংখ্যার গুণফল আর একটি সংখ্যা জানা থাকলে অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি আমরা ভাগ গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে অপর সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, এখন এই একটি সংখ্যা বলে সেটা গুণকও হতে পারে, গুণ্যও হতে পারে। গুণ্য যদি একটি সংখ্যা হয়, গুণক হচ্ছে অপর সংখ্যা। যে কোনো একটা জানা থাকলে গুণফলকে সেটা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পেয়ে যাব। প্রশ্ন আবার দেখো, এবার তাহলে প্রশ্ন কি? রামপালের বাগানে, দেখো রামপাল একজন নাম, রামপালের বাগানে মোট 444টি আম গাছ আছে। মোট 444টি আম গাছ আছে। ঠিক আছে, রামপালের বাগানে মোট 444টি আম গাছ আছে। বাগানে মোট 12টি সারিতে আম গাছ থাকলে, বাগানে মোট 12টি সারিতে, সারি এক এক সারি মানে এক একটা লাইন, এক এক লাইনে আমরা বলি না সেই সারিবদ্ধভাবে যেমন তোমরা লাইনে দাঁড়াও, ওই রকম মোট বাগানে মোট 12টি সারিতে আম গাছ থাকলে
আম গাছ থাকলে এবং বাগানে মোট 12টি সারিতে আম গাছ থাকলে এবং প্রতি সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে এবং প্রতি সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রতি সারিতে কটি করে আম গাছ আছে? প্রতি সারিতে কটি করে আম গাছ আছে? এই হলো প্রশ্নটা। রামপালের বাগানে মোট 444টি আম গাছ আছে। বাগানে মোট 12টি সারিতে আম গাছ থাকলে এবং প্রতি সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রতি সারিতে কটি করে আম গাছ আছে? তাহলে কি হবে? তাহলে হবে এই যে যেমন ধরো মোট যে এক একটা সারিতে বাগানে মোট 12টা সারি আছে, এক একটা সারিতে কটা করে গাছ সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কি হবে? প্রতি সারিতে ধরো আম গাছের সংখ্যা আর সারির সংখ্যা এইটা গুণ করলেই মোট গাছ পাওয়া যাবে। ঠিক আছে? এক একটা সারিতে, তার মানে প্রতি সারিতে আম গাছের সংখ্যা, এই যে প্রতি সারিতে আম গাছের সংখ্যা গুণ সারির সংখ্যা, মানে কটা সারি আছে, সমান এখানে মোট আম গাছ 444টি, একবারই লিখে দিলাম। তাহলে ধরে নাও প্রতি সারিতে আম গাছের সংখ্যাটা গুণ্য, সারির সংখ্যাটা গুণক, কেমন? আর এই 444 হচ্ছে গুণফল। এই জায়গাটা বুঝতে হবে, এই যে বাগানে মোট রামপালের বাগানে 444টা আম গাছ আছে। প্রতি সারিতে মানে এক একটা সারিতে, প্রতি সারিতে আম গাছের সংখ্যা, মানে প্রতি সারিতে কটা করে আম গাছ থাকবে। যদি 12 সারি আম গাছ হয়, 12টা সারিতে আম গাছ আছে সেটা জানা আছে আমাদের, মানে গুণক জানা আছে। তাহলে আমরা কি বের করব? আমরা জানবো অতএব প্রতি সারিতে আম গাছের সংখ্যা আর 12টা সারি আছে, তাহলে এক একটা সারিতে কটা করে আম গাছ, তাকে 12 দিয়ে গুণ করলে পরেই মোট আম গাছ পাওয়া যাবে। মোট আম গাছ তো 444টি। অতএব প্রতি সারিতে আম গাছের সংখ্যা, প্রতি সারিতে আম গাছের সংখ্যা হবে 444কে 12 দিয়ে ভাগ। কেউ সরাসরি ভাগ করে দিলে 12 দিয়ে, সেটাও করতে পারো। আমি একটু লিখে লিখে করালাম ব্যাপারটা বোঝানোর জন্য, কেন এই যে ভাগটা হবে। তো এই যে ভাগটা
এই ভাগটা রাফ করে নাও, যদি সরাসরি না পারো এইখানে ছোট করে একটু রাফ করে নাও। এই যে রাফ, যেমন 12 দিয়ে 444-কে ভাগ করবে। 2 সংখ্যায় ভাগ যাবে 44-এর মধ্যে, কবার যাবে? 3 বার যাবে। 3 12 36 হয়, বিয়োগ করে 8 4 নেমে গেল, 7 12 84 37। তাহলে এখানে 37 হলো, ভাগফল 37। আর এইটা আমরা রাফ করলাম। ঠিক আছে, আমি রাফটাও দেখিয়ে দিলাম ভাগটা। কারো যদি ভাগ করতে অসুবিধা হয় এখনো, তাহলে এইভাবে ভাগ করে নেবে। ঠিক আছে, ব্যাপারটা আর একটু বুঝিয়ে দিই। তাহলে এখানে এইটাই উত্তর লিখবে। এই যে প্রতি সারিতে কটি করে আম গাছ আছে? প্রতি সারিতে 37টি করে আম গাছ আছে। কেমন? যে প্রতি সারিতে 37টি করে আম গাছ আছে। আচ্ছা, এইবার আসো অঙ্কটা। এই যে ভাগ, আমরা সূত্র যেমন শিখিয়েছি, গুণ্য গুণিত গুণক সমান গুণফল, এখানে ব্যাপারটা বুঝে নিতে হবে যে অঙ্কটা কি হবে। যে রামপালের বাগানে 444টা আম গাছ আছে, এটা আমরা জানি। আর 12টা সারি আছে মোট, আর প্রতি সারিতে সমান আম গাছ আছে। তোমরা যেমন লাইন করে দাঁড়াও, ওই রকম সারিবদ্ধভাবে আম গাছ আছে 12টা সারিতে। এবার এক একটা সারিতে, মানে প্রত্যেক সারিতে সমান করে আম গাছ আছে, সমান, প্রত্যেকটা সারিতে সমান। তাহলে কটা সারি আর এক একটা সারিতে কতগুলো আম গাছ? এক একটা সারির আম গাছের সংখ্যাকে 12টা সারি আছে, 12 দিয়ে গুণ করলেই তো মোট আম গাছ পাওয়া যাবে। তাই আমরা এখানে সূত্রের মতন করে সাজালাম। এই যে প্রতি সারিতে আম গাছের সংখ্যা গুণ সারির সংখ্যা, তাহলেই তো মোট আম গাছ হবে 444টা আম গাছ। তার মানে প্রতি সারিতে আম গাছের সংখ্যাকে যদি গুণ্য ধরি, সারির সংখ্যাকে গুণক ধরি, তাহলে গুণ্য গুণিত গুণক সমান সেই গুণফল 444 এলো। তাহলে প্রতি সারিতে আম গাছের সংখ্যা এটা আমাদের জানা নাই, কিন্তু সারির সংখ্যা 12 জানা আছে। তাহলে এবার প্রতি সারিতে আম গাছের সংখ্যা হবে 444 ভাগ 12। সারির সংখ্যা দিয়ে ভাগ হলো, এক কথায় গুণক দিয়ে ভাগ হলো। এখানে গুণক হচ্ছে সারির সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা গুণ্য পেয়ে গেলাম। গুণ্যটা কি? গুণ্যটা হচ্ছে প্রতি সারিতে আম গাছের সংখ্যা। প্রতি সারিতে আম গাছের সংখ্যাটা হলো গুণ্য। তাহলে গুণ্যটা আমরা পেয়ে গেলাম। তাহলে গুণ্য পেলাম 37, তার মানে প্রতি সারিতে 37টি করে আম গাছ আছে। এইভাবে আমরা এই অঙ্কটাকে সমাধান করলাম। তাহলে সূত্র কিন্তু ওই যা শিখিয়েছে সেই সূত্রের উপরেই কিন্তু অঙ্কগুলো। সূত্রগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক পারবে। আচ্ছা, এখন এই যে একটা প্রশ্ন ধরো থাকতে পারে যে যে 8 ধরো এরকম গুণিত 7 সমান 7 গুণিত 8। ঠিক আছে, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা জিজ্ঞাসা। তাহলে দেখো এখানে 8 গুণিত 7, এই যে 8 গুণিত 7 গুণ করে 56 হবে, 8 7 56। আবার 7 গুণিত 8, 7 8 56। তাহলে কি হলো? দুটোই সমান, তাহলে এখানে সত্য হবে। ঠিক আছে,
আবার 8 গুণিত 7 আমরা এভাবে ভাবতে পারি, 8টা 7, 8 বার 7, তাহলে 8 7 56, 7 গুণিত 8 মানে 7টা 8, অর্থাৎ 7 8 56, দুটো ক্ষেত্রেই 56। তার মানে এই যে বলতে পারি অতএব গুণ্য গুণিত গুণক সমান গুণক গুণিত গুণ্য। ঠিক আছে, এইটা আমরা বলতে পারি। তার মানে আমরা গুণককে, এই যে গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে যা হবে, আবার গুণককে গুণ্য দিয়ে গুণ করলেও তাই হবে। তাহলে আমরা দুটো সংখ্যার গুণফলকে, ওই যে দুটো সংখ্যাকে আমরা যে কোনো একটাকে গুণ্য বা গুণক ধরে নিতে পারি। কখনো এই যে একটি সংখ্যাকে গুণ্য অপর সংখ্যাকে গুণক, বা অপর সংখ্যাটি গুণ্য একটি সংখ্যাকে গুণ্য, এইভাবে আমরা ভেবে নিতে পারি। তাহলে গুণ্য গুণিত গুণক অর্থাৎ গুণক গুণিত গুণ্য একই কথা। যদি 3টি সংখ্যার গুণ থাকে একসাথে, যেমন 25 গুণিত 12 গুণিত 10, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আগে দুটো সংখ্যা গুণ করে নেবে। 25 গুণিত 12, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 5। ঠিক আছে, একটা ঘর বাদ দাও, 5 একে 5, 2 একে 2, 0 5 5 10 3 হলো। এবার 300কে ওই 10 দিয়ে গুণ করো, ওই যে 10 আছে, তাহলে কি হলো? একটা শূন্য বসিয়ে দাও, 300কে 1 দিয়ে গুণ করলে 0 0 3, 3000 হলো। এইভাবে গুণ করবে। প্রথমে দুটো সংখ্যা গুণ করে নেবে, সেই গুণফলের সঙ্গে অপর সংখ্যাটি গুণ করবে। এইভাবে আমরা যদি আরো সংখ্যা থাকে একসঙ্গে 4টে 5টা সংখ্যা আমরা গুণ করতে পারি, পরপর পরপর গুণ করে যাব। তো আজকে আমরা দুটি সংখ্যার গুণফল সংক্রান্ত অঙ্ক শেখালাম। এই যে মূল জায়গাটা তোমরা ধরবে, এই জায়গাটাকে তোমরা মাথায় রাখবে যে গুণ্য গুণিত গুণক সমান গুণফল। গুণ্য যদি জানা থাকে, গুণফল জানা থাকে, তাহলে গুণক বের করতে গেলে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ। আবার যখন গুণক বের করবে তখন গুণফলকে না, যখন গুণ্য বের করবে তখন গুণফলকে গুণক দিয়ে ভাগ। মোট কথা দুটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি পাওয়া যাবে। তো এইটা আমি একটা অঙ্ক দিয়েও বোঝালাম। এই যে প্রতি সারিতে যেমন কটি করে আম গাছ থাকবে, মোট সারির সংখ্যা 12, মোট আম গাছ এখানে 444। তার মানে এইটা হলো দুটি সংখ্যার গুণফল। তাহলে প্রতি সারিতে আম গাছের সংখ্যা হবে 444কে সারির সংখ্যা দিয়ে ভাগ করে আমরা প্রতি সারিতে আম গাছের সংখ্যা পেয়ে যাব, যেমন করে দেখালাম এই অঙ্কটা। আর ওই যে বললাম যে গুণ্য গুণিত গুণক সমান গুণক গুণিত গুণ্য সমান গুণফল, একই হবে। কাজ এখানে শেষ করি, আমরা আগামী দিন আবার অন্য অঙ্ক শেখাবো। ধন্যবাদ।